সবাইকে জয় যিশু। আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্টের নামে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই সুন্দর সকালে আসুন আমরা ঈশ্বরের সান্নিধ্যে উপস্থিত হই এবং তার কাছে আমরা নিজেদেরকে সমর্পণ করি এবং প্রার্থনায় যাই। আমি আজকে কিছু বাইবেল পদ পাঠ করব যা আমাদের সন্তানদের জন্য বাইবেল কি বলে, মানে শিশু সম্পর্কে ঈশ্বরের বাক্য কি বলে, আমরা তাই আজকে পাঠ করব। আমি আজকে পাঠ করব প্রথমে গীত সংহিতা তার 127 3 থেকে 5 পদ। দেখো, সন্তানেরা সদাপ্রভু দত্ত অধিকার, গর্ভের ফল, তাহার দত্ত পুরস্কার। যেমন বীরের হস্তে বাণ, তেমনি যৌবনের হস্তে সন্তানগণ। মথি লিখিত সুসমাচার 19 অধ্যায় 14 পদ। কিন্তু যীশু কহিলেন, শিশুদিগকে আমার নিকটে আসিতে দাও, বারণ করিও না, কেননা স্বর্গরাজ্য এই মতো লোকদেরই। দ্বিতীয় বিবরণ 6 অধ্যায় 6 এবং 7 পদ। আর এই সকল কথা তাহা অদ্য আমি তোমাকে আজ্ঞা করি, তাহা তোমার হৃদয়ে থাকুক। আর তোমরা প্রত্যেকে আপন আপন সন্তানগণকে এই সকল যত্নপূর্বক শিক্ষা দাও এবং গৃহে বসিবার কিংবা পথে চলিবার সময়ে এবং শয়ন কিংবা গাত্রোত্থানকালে এই সমস্ত বিষয়ে কথোপকথন করিবে। হিতোপদেশ তার 22 অধ্যায় 6 পদ। বালককে তাহার গন্তব্য পথানুরূপ শিক্ষা দাও, সে প্রাচীন হইলেও তাহা ছাড়িবে না। যিশাইয়া ভাববাদীর পুস্তক 49 অধ্যায় 15 এবং 16 পদ। স্ত্রীলোক কি আপন স্তনপায়ী শিশুকে ভুলিয়া যাইতে পারে? আপন গর্ভজাত বালকের প্রতি কি স্নেহ করিবে না? বরং তাহারা ভুলিয়া যাইতে পারে, তথাপি আমি তোমাকে ভুলিয়া যাইব না। দেখো, আমি আপন হস্তের তালুতে তোমার আকৃতি লিখিয়াছি, তোমার প্রাচীর সর্বদা আমার সম্মুখে আছে। ইব্রিয় পুস্তকের 12 অধ্যায় 11 পদ বলে, কোনো শাসনই আপাতত আনন্দের বোধ হয় না, কিন্তু দুঃখের বিষয় বোধ হয়। তথাপি তদ্বারা যাহাদের অভ্যাস জন্মিয়াছে, তাহা পরে তাহাদিগকে ধার্মিকতার শান্তিযুক্ত ফল প্রদান করে। হিতোপদেশ 17 অধ্যায় 6 পদ। পুত্রদের পুত্রগণ বৃদ্ধদের মুকুট, এবং পিতারাই বালকদের শোভা। ইফিসীয় 6 অধ্যায় 4 পদ। আর পিতারা, তোমরা আপন আপন সন্তানদিগকে ক্রুদ্ধ করিও না, বরং প্রভুর শাসনে ও চেতনা প্রদানে তাহাদিগকে মানুষ করিয়া তোলো। ইফিসীয় 5:1 পদ। অতএব প্রিয় বৎসদের ন্যায় তোমরা ঈশ্বরের অনুকারী হও। তৃতীয় যোহন 1 অধ্যায় 4 পদ। আমার সন্তানগণ সত্যে চলে, ইহা শুনিলে যে আনন্দ হয়, তদপেক্ষা মহত্তর আনন্দ আমার নাই। মথি লিখিত সুসমাচার 5 অধ্যায় 9 পদ। ধন্য যাহারা মিলন করিয়া দেয়, কারণ তাহারা ঈশ্বরের পুত্র বলিয়া আখ্যাত হইবে। প্রেরিতের পুস্তক 16 অধ্যায় 31 পদ। তুমিও তোমার পরিবার প্রভু যীশুতে বিশ্বাস করো, তাহাতে পরিত্রাণ পাইবে। গালাতীয় 3 অধ্যায় 26 পদ। কেননা তোমরা সকলে খ্রিস্ট যীশুতে বিশ্বাস দ্বারা ঈশ্বরের পুত্র হইয়াছ। হিতোপদেশ 15 অধ্যায় 5 পদ। অজ্ঞান আপন পিতার শাসন অগ্রাহ্য করে, কিন্তু যে অনুযোগ মানে সেই সতর্ক হয়। আমেন। ঈশ্বর তার আপন বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। আসুন আমরা প্রার্থনায় যাই। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। দয়াময় প্রেমময় পিতা, তোমার মহানামে ধন্যবাদ প্রশংসা করি প্রভু। আজকের এই সুন্দর সকালে প্রভু আরেকটি বার প্রভু গো তোমার এই সুন্দর বাক্যের মধ্য দিয়ে আমরা আসতে পেরেছি প্রভু, তাই তোমায় ধন্যবাদ দিই পিতা। পিতা তোমায় ধন্যবাদ দিই পিতা। গত রাত্রিতে তুমি আমাদিগকে সুন্দরভাবে সুরক্ষা করলে প্রভু, এবং সুনিদ্রার মধ্য দিয়ে প্রভু আজকে সকালে প্রভু সেই ভোরের আলোয় প্রভু তুমি আমাদিগকে পুনরায় জাগিয়ে তুলেছ প্রভু, তোমায় ধন্যবাদ দিই পিতা। পিতা, তোমার অপার মহান করুণার জন্য প্রভু আজও আমরা প্রভু তোমার সেই শ্বাসবায়ু গ্রহণ করে চলেছি প্রভু। প্রভু আজকের এই সুন্দর দিন প্রভু তুমি আমাদের জীবনে যোগ করলে প্রভু, তাই তোমাকে ধন্যবাদ দিই পিতা।
পিতা, তোমাকে শত শত কোটি কোটি ধন্যবাদ যে প্রভু তুমি আমাদেরকে এবং আমাদের পরিবারবর্গকে প্রত্যেককে সুস্থ রেখেছো, সুরক্ষায় রেখেছো প্রভু। তোমাকে ধন্যবাদ জানাই প্রভু। প্রভু তোমাকে ধন্যবাদ জানাই প্রভু আজকে এই সময়ের জন্য প্রভু। এই সময় প্রভু তুমি আমার জীবনে মনোনীত করেছিলে প্রভু, তাই তোমার সম্মুখে বসতে পেরেছি প্রভু। তোমায় ধন্যবাদ করি প্রভু। প্রভু তোমাকে ধন্যবাদ দিই পিতা আজকের এই বাক্যের মধ্য দিয়ে প্রভু আমরা যা কিছু শিক্ষা লাভ করতে পারলাম প্রভু গো, আমাদের সন্তানদের প্রতি আমাদের কর্তব্য বা সন্তানদের কেমন থাকা উচিত প্রভু, তা সমস্ত কিছুই আমরা আজকে পাঠ করলাম প্রভু। তাতে তুমি আমাদিগকে আশীর্বাদ করো যেন আমরা এই সমস্ত বাক্য আমাদের হৃদয়ে গেঁথে রাখতে পারি এবং আমাদের সন্তানদিগকে আমরা সেই অনুরূপ শিক্ষা দিতে পারি। প্রভু তুমি সাহায্য করো প্রভু। প্রভু তোমার কাছে বিনতি প্রার্থনা করি প্রভু গো, আজকে এই সময় প্রভু যে সমস্ত খ্রিস্টীয় ভাই বোনেরা প্রভু গো সন্তান নিয়ে নানান রকম সমস্যা, নানান রকম বিব্রত জীবনযাপন করছেন প্রভু, আমি তাদের জন্য প্রার্থনা করি প্রভু। তাদের জীবনে প্রভু তুমি সকল সমাধান নিয়ে এসো প্রভু। তাদের সন্তানদেরকে তুমি সুরক্ষা করো প্রভু এবং তাদের সন্তানদের প্রতি প্রভু বাবা মায়ের যে কর্তব্য তা তুমি পালন করতে তাদেরকে শিক্ষা দাও প্রভু। প্রভু তুমি আশীর্বাদ করো প্রভু, কারণ তোমার আশীর্বাদ ছাড়া প্রভু আমরা এক পাও সঠিকভাবে চলতে পারি না প্রভু, কারণ আমাদের পথ আমাদের নিজেদের পরিকল্পিত পথ প্রভু কখনো সঠিক হয় না প্রভু, কারণ আমরা তোমার পথে চলতে চাই প্রভু। তোমার পথই আমাদের পথপ্রদর্শক প্রভু। তাই প্রভু তোমাকে ধন্যবাদ দিই পিতা আজকের এই সুন্দর বাক্যের মধ্য দিয়ে প্রভু আমাদের জীবনকে তুমি পরিতৃপ্ত করেছো প্রভু, তাই তোমাকে ধন্যবাদ করি প্রভু। প্রভু তুমি বলেছো পিতা মা তার স্তন্যদায়ী মা তার সন্তানকে ভুলে যেতে পারে, কিন্তু তুমি আমাদের কখনো ভুলবে না এবং তুমি আমাদের সম্মুখে প্রাচীরের মতো তুমি সর্বদা তুমি আমাদের সম্মুখে থাকবে প্রভু। শয়তান যাতে আমাদেরকে কোনো রকমভাবে বিব্রত না করে, কোনো রকমভাবে বিপদে না ফেলে প্রভু, তা সর্বদাই তুমি বিলক্ষণ তুমি দেখে চলেছো প্রভু। তাই তোমাকে ধন্যবাদ করি প্রভু আজকের এই সকালে আর একটি বার প্রভু আমি তোমার চরণে নতনম্র হয়ে আসি প্রভু। তুমি আমাকে দয়া করো, আশীর্বাদ করো এবং তোমার অনুরূপ করে চলতে আমাকে সাহায্য করো প্রভু। ধন্যবাদ করি প্রভু। আমার সারাটি সময়ের যে ভুল অপরাধ প্রভু, আমি যা কিছু ভুল করেছি প্রভু তুমি আরেকটিবার ক্ষমা করো প্রভু এবং প্রভু তোমার মহিমা গৌরব প্রচারার্থে প্রভু তুমি আমাকে ব্যবহার করো এবং তুমি আমার সাথে সাথে থাকো প্রভু। সমস্ত খ্রিস্টীয় ভাই বোনদের জন্য আমি প্রার্থনা করি আজকের দিনটি প্রত্যেকের জীবনে প্রভু আনন্দ নিয়ে আসুক, শান্তি নিয়ে আসুক এবং অনুপ্রেরণা নিয়ে আসুক। তাই তোমাকে ধন্যবাদ করি প্রভু আজকের এই সময় আমি সমস্ত কিছু তোমার হস্তে রেখে আজকে সারা দিনের ভার প্রভু, সারা দিনের সুরক্ষার ভার তোমার হাতে রাখি প্রভু। তুমি তোমার স্বর্গদূত দিয়ে, তুমি তোমার পবিত্র আত্মা দিয়ে প্রভু আমাদিগকে রক্ষা করো, পরিচালিত করো। সমস্ত মহিমা গৌরব প্রশংসা তোমাকে দিয়ে এই বিনতি প্রার্থনা চাই আমাদের মুক্তিদাতা ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্ট তোমারই নামে, আমেন। সবাইকে জয় যীশু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের দিনটি সবার শুভ হোক। জয় যীশু।